আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দেয়া পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আজ আপনারা কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে তো এই ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো সকাল সকাল কিন্তু আমি দেখতে পারলেন গ্যাসের চুলাটা আর কি একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো এখন আর কি সকালের নাস্তা করব আর বাচ্চাদের টিফিনও রেডি করে নিব। তো এখানে আমি রুটি বের করে নিয়েছি, যেহেতু রুটি আগে থেকে আমি ফ্রিজে বানায় রেখে দিয়েছিলাম। আর ওখানে কিছু ডিম নিয়ে আসছিল এনারা রাতের বেলায়, তো আমি এখন আর কি ধুয়ে নিলাম ডিমগুলা। আর এখানে যে আটা নিয়ে আসছে, এটা হচ্ছে আশীর্বাদ আটা 5 কেজির প্যাকেট আর কি নিয়ে আসছে। তো আটাটাও আমি আর কি রেখে দিব। তো আগের আটা ছিল, তো রুটিগুলো আর কি আমি বানাই রাখছিলাম, তো আটা শেষ হয়ে গেছে, তার জন্য আবারও আটা নিয়ে আসতে বলছিলাম। আমার ভিডিওতে অল্প একটু পর পর আর কি কিন্তু গাড়ির অনেক শব্দ হইতেছে, কারণ অনেক গাড়ি যায়। তো এখন কিন্তু রাতের বেলায় আমি ভয়েসটা দিয়ে রাখতেছি, তারপরেও কিন্তু অনেক গাড়ি, যেহেতু আমাদের একদমই রাস্তার সাথে বাড়ি মেন রোডের। তো সারাদিন আর কি গাড়ি ঘোড়া চলে, রাত্রেও সারা রাত্রি গাড়ি চলে, যার জন্য আমার ভিডিওতে আর কি অনেক শব্দ আসে। তো প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরেও কিন্তু আমি কেটে কেটে, যখন আর কি বেশি গাড়ি গাতাইছে বা শব্দ বেশি হয়, তখন কিন্তু আমি কেটে কেটে ভয়েসটা দিয়ে নিতেছি। তো ওই পাশে আমি কিন্তু রুটি ভেজে নিতেছি আর একটু চিয়া সিডও ভিজিয়ে রাখলাম গরম পানি করে, তো আমি খেয়ে নিব তার জন্য। তো মাঝে মাঝে খাই, প্রতিদিনে আর কি খাওয়ার সময় হয়ে ওঠে না আর মনে থাকে না, তার জন্য আর কি খাওয়া হয় না প্রতিদিন। তো আজকে একটু আমি ভিজিয়ে রাখলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিট আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর এই যে মেয়ে চলে যাবে স্কুলে, টিউশনে নিয়ে যাব, তার জন্য কিন্তু ও আগে থেকে রুটি ওকে আর কি একটা আগেই ভেজে দিয়েছিলাম, তো এটা খেয়ে নিল। খেয়ে আর কি চলে গেছিল, ওর আব্বু আর কি নিয়ে দিয়ে থুয়ে আসছে। আর এখানে টিফিনটা কিন্তু নিয়ে জানায়, যেহেতু আমি ডিমটা ভাজি করছিলাম না, দেরি হবে, তো ওর আব্বুর কাছে আর কি পাঠিয়ে দিব। তার জন্য আর কি আমি বানাই নিতেছিলাম, টিফিনটা রেডি করে নিয়েছিলাম। তো ওর জন্য আর কি যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই দিয়ে আর কি ডিমটা ভাজি করে নিয়েছিলাম। আর ইনার জন্য খালি একটু লবণ দিয়ে আর কি ডিম ভাজি করে দিছি, আর সাথে একটু রুটি দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে একটা রুটিও খেতে পারে না, অল্প দিয়ে দিছিলাম। তো রুটিটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। বড় মেয়ে তো ঘি খায় না, ইনাকে যার জন্য একটু এখন থেকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো অল্প একটু রুটি দিছি আর এখানে আপেল কেটে দিছি, অল্প পিস পিস করে আর কি পাতলা করে কেটে দিছি। আর এখানে সবাই নাস্তা করে নিচ্ছে। তো এখন আমি কিন্তু এই যে নাস্তা করে নিতেছি চা আর হচ্ছে পরোটা। আগের একটা পরোটা ছিল ফ্রিজে, তো ভাবলাম যে এটা আর কি খেয়ে তোই, তার জন্য কিন্তু আমি পরোটাটা ভেজে খেয়ে নিয়েছিলাম। তো সকালবেলা আর কি রান্না করছিলাম না, রুটি খেয়েই চলে গেছে ওরা। তারপরে এনাকে নিয়ে স্কুলে গেছিলাম, এনাকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমি দুপুরের জন্য রান্না করে নিতেছি। সাথে একটু বাচ্চাদের পছন্দর আর কি সেমাই রান্না করলাম, লাচ্ছা সেমাই দুপুরের রান্নার সাথে। তো আগে আর কি সেমাইটা আমি বানিয়ে নিয়েছিলাম, আর এপাশে আর কি আমি রান্নাটাও করে নিয়েছিলাম, ডাল রান্না করছি। আর আগে থেকে আর কি মাংস ছিল, তো মাংসটা আমি ভেজে নিছি। তো তো মাংস ভাজি করে তারপর ডালের সাথে খাইতে কিন্তু অনেক মজা হয় আর অনেক ভালো লাগে খাইতে, আমার অনেক পছন্দ। আর এই তো সেমাই রান্না করছিলাম, ইনার আব্বু চলে আসছিলো, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আর কোনো ধরনের ভিডিও করি নাই, যেহেতু এখন আমি একদিন পর পর আর কি ভিডিও দিতে এসেছি। তো এখন হচ্ছে রাতের রান্না বান্না শেষ করে আমি কিন্তু অনেকগুলো যে বাসন জমা হয়েছে, বাসনগুলো আমি ধুয়ে নিতে এসেছি। সেমাইও কিন্তু খেয়ে শেষ করে দিছে, এত আর কি ভালো পায় আমার বাচ্চারা সেমাই। তো শেষ হয়ে গেছে কিন্তু
দুপুরে খাইছে, তারপরে সন্ধ্যার পরে খাইছে, খাইয়ে আর কি শেষ হয়েছে। তো এখন আমি এই যে সবগুলা বাসন ধুয়ে নিব, সাথে কিন্তু কাপড় ধুয়ে নিতেছি, রান্নাটাও করে নিছি। রান্নাটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। রাত্রেবেলায় আর কি আমি বেশিরভাগ সময় কাপড় ধুয়ে নেই, কারণ হচ্ছে সারাদিন একটু একটু করে জমা হয়। তো বিকালবেলা আর কি গোসল করে সবাই, মেয়ে গোসল করে, আম্মু গোসল করে, যেহেতু এখন অনেক গরমের জন্য কিন্তু আগে সকালবেলায় আর কি গোসল করা হয় না সব সময়ই, তার জন্য আর কি বিকালবেলা গোসল করা হয়। তো ভাবছি যে সারাদিন কাপড়গুলো জমা হয় বা ইনায়াও কাপড় নষ্ট করে, তো যার জন্য আর কি কাপড়গুলো আর কি রাতের বেলায় আমি ধুয়ে রাখতেছি। তো এই ভিডিওটি হচ্ছে শনিবার দিনকার, বাচ্চাদের ইউনিফর্মও দিয়ে দিচ্ছি, যেহেতু রবিবার দিন আর কি স্কুল বন্ধ, তো সেদিন আর কি অনেকটা কাজ করব রবিবারে। তার জন্য আমি রাতের বেলায় সব কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে নিলাম। আর রাতে ধুলে কি হয়, ভালো হয়। এমনিতে বারান্দায় রেখে দিলে আর কি শুকায় যায়, এতটা গরম, তার জন্য রাতে কাপড়গুলো শুকায় যায়। আমি বেশিরভাগ সময় রাতেই ধুই। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফুলস করে যাবেন। কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে কিন্তু আমার অনেকটাই উপকার আসে। তো এখন আর কি ভিডিও করার ইচ্ছা করে না, তারপরেও আর কি ভিডিও দিতেছি, কারণ হচ্ছে এই চ্যানেলে অনেক দিন ধরে কাজ করতেছি, এই চ্যানেলের মায়াও ছাড়তে পারতেছি না, না ভিডিও দিতে পারতেছি। এর কি অবস্থা, অনেকটাই কষ্ট আর অনেকটাই খারাপ লাগে আর কি। ভিডিও এখন বানাতে মন চায় না, জানি না কি হবে। 2 বছর, প্রায় 2 বছর হয়ে আসলে এখন পর্যন্ত কোনো সফলতা পেলাম না, কারণ হচ্ছে অনেক দিন ধরে ভিডিও বানাই, প্রায় 2 বছরই হয়ে আসলো। তো জানি না কোনো দিন আর কি সফলতা পাবো কি না এই চ্যানেলে। আমি আর কি ভাবতেছি যে এখন আর এই চ্যানেলে আমি ভিডিও দিব না, নতুন করে আবার চ্যানেল খুলবো যদি আপনাদের সাহায্য পাই, যদি আপনারা আমার পাশে থাকেন। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কে কে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাহসে কিন্তু আমি ভিডিওটি আর কি আরও একটা নতুন করে চ্যানেল খুলবো। তো আমি চ্যানেলে আর কি ভিডিও দিব না। আর যদি আমার কোনো আপু ভাইয়াদের জানা থাকে যে আমি এই চ্যানেলে যে ভিডিও দিতে দিতে আর কি একদিন সফলতা পাবো, তো আপনাদের জানা থাকলে প্লিজ বলে যাবেন। তো আমি এই চ্যানেলে আর কি ভিডিও দিব, যদি আপনাদের কারো জানা থাকে বা আপনারা একটু সাহস দেন, তারপর কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো। আর যদি বলেন যে আমি আর কি এই চ্যানেলে কোনো সফলতা পাবো না বা এই চ্যানেলে কোনো আশা নাই পাওয়ার, তো সেটাও আর কি আপনাদের যদি বলতে পারেন প্লিজ বলে যাবেন। কারণ হচ্ছে আমার এখন আর ভিডিও দিতে মন চায় না, আর ধৈর্য এখন আর হইতেছে না, কারণ অনেক দিন হয়ে গেছে। ভিউজ আর ওয়াচ টাইমের একদম অবস্থা খারাপ, তার জন্য। তো জানি না আমার প্রিয় আপু ভাইয়ারা আমার আর কি ভিডিওগুলো মনে হয় ভালো লাগে না, তার জন্য ফুলস করে না। তো অনেকের কাছে মনে হয় আমার ভিডিওগুলো আর কি ভালো লাগে না, আর অনেক আপুরাই আছে কিন্তু আমার ভিডিওটি ভালোবেসে আর কি ফুলস করে যায়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বাইরে আর কি রাস্তা যেটা, তো অনেক ঘাস হয়েছিল, ঘাসগুলো আর কি সাফা করে দিলাম, কেটে দিলাম। তো অল্প অল্প রাখছি, কারণ হচ্ছে অনেক পিছলা হয়েছে, তার জন্য অল্প রাখছি। আর আগাগুলা কেটে দিছি, তো শুকাইলে আর কি অনেক রোদ উঠছে, শুকাইলে পরে আর কি ঝাড়ু দিয়ে নিব, একদমই চকচকা হয়ে গেছিল পরে। দেখতে আসলেতে ভালো লাগে, যে কোনো বস্তু আর কি পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে আর মনের মধ্যে একটা শান্তি। অনেক দিন ধরে আর কি গাছগুলো কাটতে চাইতেছিলাম, ইনার আব্বু আর আমি আসলে তো সময় পাইতেছিলাম না, সকালবেলা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, তারপরে ইনার আব্বু চলে যায়, তার জন্য আর কি করতে পারতেছিলাম না। তো এটা এসে রবিবার দিন সকালবেলা আর কি আমি দুজনে আর কি পরিষ্কার করে নিলাম। তারপর আর কি কাজ করে অনেক গরম লাগতেছিল, তো ইনার আব্বু বলতেছিল যে শরবত খাবে, তার জন্য আর কি লেবু উঠাতে আসছি। তো এখানে দেখেন যে আমার গাছগুলো এখন তো সুন্দর হয়েছে, এখানে কিন্তু উঠাই ফেলাই দিছে, তা এখানে হয়েছে আর দেখতে অনেক ভালো লাগতেছিল।
আর এখানে যে আমাদের মৌসুমি গাছটা আর কি পড়ে গেছে, আর একবার পড়ে গেছিল, উঠাই দিয়েছিলাম, তো এবারও পড়ে গেছে। রাতে অনেক বাতাস উঠছিল, তার জন্য গাছ ভর্তি কিন্তু মৌসুমিও আসছে, তো গাছটা আর কি পড়ে গেছে। তো যেহেতু এই সাইডে আর কি আমাদের লেবু গাছ আছে, তো সেখান থেকে আর কি লেবু উঠাতে আসে দেখি গাছটা আর কি পড়ে গেছে। আর এই পাশে কিন্তু আমার গাছে দুমড়া ধরছিল, কুমড়া ডাবায় আর কি নষ্ট করছে, দুইটা দুমড়া আর কি নষ্ট করে ফেলছে। একটা দুমড়া আর কি এর আগে খাওয়াইছে, আবারও দুইটা ধরছে। তো মাশাআল্লাহ এই দুইটা আর কি ভালো আছে, দুইটাও খাওয়া যাবে। তো অনেক গাছই হয়েছে এখানে, শিবচরণ গাছ, শিবচরণ বলে বা দুধকষি বলে, তো অনেকে অনেক নামেই বলে, চিন্তন বলে। তো সেই গাছও আছে, দুমড়া গাছ আছে, কুমড়া গাছ আছে, মিষ্টি কুমড়া গাছও আছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো হলুদ গাছগুলো আপনাদেরকে দেখাই দিলাম, হলুদ লাগাইছি, উঠাইছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে আমি কিছু লেবু উঠাই নিব। তো এই তো দেখতে পাচ্ছেন লেবুনা কিন্তু অনেক বাড়তি হয়েছে আর পেকেও গেছে। তো গাছ থেকে অনেকগুলো লেবু উঠাই নিলাম শরবত খাওয়ার জন্য। আর এখানে যে লতি উঠাই নিছি অনেকগুলা আমাদের পুকুর পাড় থেকে। তো পুকুর পাড়ে গেছিলাম, তো দেখি অনেকগুলো লতি রয়েছে, যার জন্য কিছু লতি উঠাই নিয়ে আসছিলাম। তো খাওয়া নাই, তো নষ্ট হয়ে গেছে, ওটি আর কি ফেলে দিতে হবে, বাঁচার সময় নাই তার জন্য। তো এখানে যে শরবত বানাই নিছি, আর সাথে একটা আমও কেটে নিছি, যেহেতু কাজ করে অনেক গরম ধরছিল আর খিদেও লাগছিল। সকালে আর কি রুটি চা খাওয়া হয়েছিল। আর এখানে তো এখন শরবত খেয়ে নিব, আর আম কেটে নিছি, আমগুলা খেয়ে আরও অনেক কাজ করব। আমাদের পুরানা রুমগুলো আছে যে, তো সেই রুমগুলো আর কি সাফা করব, কারণ হচ্ছে আমরা যে রুমগুলাতে থাকি অনেক গরম এখন, তো ওই রুমগুলা আগেকার রুমগুলাতে আর কি ঠান্ডা, তার জন্য সাফ করে আর কি ভাবছি যে ওই রুমগুলাতে থাকবো। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।